দেখতেই পাচ্ছ তোমরা জিও টাওয়ারের অবস্থা। এই দুধিয়ার নদীতে সব কিছু শেষ করে দিল একদিনের বৃষ্টির বন্যাতে। টাওয়ারটা দেখে নাও তোমরা, 40 মিটারের টাওয়ার এটা। এই টাওয়ারটা খুলতে হবে এখন, কারণ অধিকাংশটা চলে গেছে নদীর ভূগর্ভে। এই হচ্ছে আমাদের দুধিয়ার ব্রিজ, এটা পারাপার করা যায়, এটা ঠিক আছে। যে ব্রিজটা আমাদের ভেঙেছে সেটা হচ্ছে লোহার ব্রিজ, যেটাকে আয়রন ব্রিজ বলা হয়। ঠিক এখান থেকে মোটামুটি সোজাসুজি যাওয়া হয় কিলো দেড়েকের মতো হবে। তো এই হচ্ছে নদীটার পিছনটা, যেটা ভাটা বলে। ভাটা হচ্ছে এদিকটাতে, আর জলের যা স্রোত দেখা যাচ্ছে এখান থেকে বোঝাই যাচ্ছে যে জলের স্রোতটা আলাদা টাইপ। তোমরা দেখতে পাচ্ছ জলের যা স্রোত আছে ধারণার বাইরে স্রোত, মানে কিছু বলার নেই। এখন মাঝখান দিয়ে আছে, এর পিছনে একটা কনস্ট্রাকশন চলছে দেখা যাচ্ছে ওই দূরে। এখান থেকে ঠিক এই ব্রিজ থেকে প্রায় 200 মিটার পিছনে শোনা যাচ্ছে ওটা দার্জিলিং চেয়ারম্যানের ওটা বিল্ডিং হচ্ছে। তো সেটাও নদীর পাড়ে, তোমরা দেখে নাও। তো এখান থেকে ক্লিয়ার আসছে না নাকি বুঝতে পারছি না আমি, তো একবার দেখে নাও ওটা। আর ওই হচ্ছে নদীর ওপারটা, সেটা তো পুরো দেখিয়ে দিলাম। জিও টাওয়ার একটা ভূগর্ভে চলে গেছে মিরিকের মধ্যে, দুধিয়াতে। এটা তার ভিতটা শক্ত আছে বলে এখনও ঠিক আছে, যদি নরম হতো তাহলে এতদিন এটাও চলে যেত। এই হচ্ছে আমাদের দুধিয়া নদী। আজ পর্যন্ত কেউ জলকে ধরে রাখতে পারেনি বা আটকাতে পারেনি, যার জন্য এই একদিনের বৃষ্টিতে জল যেদিক দিয়েই চান্স পাবে সেদিকেই যাবে। তো এখনও ভয় রয়েছে। এদিকে নেপালেও বন্যা হচ্ছে, বা এইসব একদিনের বৃষ্টিতে নানান জায়গাতে ভুক্তভোগী সব ধরনের লোকজন, এখানেও তাই। তো অনেকের এখানে ঘরও ভেঙে গেছে, সেই ঘর আর কি এই জলে চলে গেছে। চলে এলাম দুধিয়া ব্রিজের নিচে। তো যে বন্যাটা হয়েছিল আমাদের মিরিকের দুধিয়াতে, সেই জায়গাটাতে চলে এলাম বন্যাটার কিছুটা দেখতে। কারণ বন্যা হয়ে গেছে তারপরে এসছে। মানুষ বলে না খাবার পরে পাতা ফেলতে যায়, তো আমার অবস্থা হয়েছে সেই। তো দেখতে থাকো ভিডিওটা। সামনে আয়রন ব্রিজটা, সেটাকেও কভার করছি, কভার করে দিচ্ছি তোমাদেরকে। তোমরা দেখো, ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট করতে ভুলো না। আর পেজটাকে ফলো করে রাখো আগামী দিনে যেসব ভিডিওগুলো ছাড়বো সেই নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আয়রন ব্রিজটা যেটা ভেঙে পড়েছে মাঝখানে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। জুম করে আমি টেনে দিলাম, দেখে নাও ব্রিজটার অবস্থা কী। এখনও সেই নদীর ইটা আলাদা রকম চলছে। এটা টোটালি মিরিকের সাথে যোগাযোগ ব্যবস্থা রাস্তা এই একটাই। এখন যেতে হলে দুনিয়া ঘুরে যেতে হচ্ছে। নতুন করে ইরিগেশনটা শুরু করেছে, খুব দ্রুত কাজ চলছে এখন বর্তমানে, দেখতেই পাচ্ছ তোমরা। এই সেই লোহা পুল যেটা ভেঙে পড়লো একদিনের বৃষ্টিতে।
পেলে আমার পিছনে সেই আয়রন ব্রিজটা, যেটা হচ্ছে শিলিগুড়ি মিরিকের এটা একটা সংযোগস্থল। সেই সংযোগস্থলটার যে এখন বর্তমান ডিসকানেক্ট হয়ে রয়েছে, এখন গাড়ি গেলে পরে সেটা অনেকটা ঘুরে যেতে হচ্ছে। সেই আয়রন ব্রিজের আমি দাঁড়িয়ে রয়েছি, সেখানটাই দেখা যাচ্ছে ওই পুলটা ভেঙেছে। তো আমার ভিডিওতে পুরোপুরি দেখতে পাবে যে পুলটা কিভাবে ভেঙে আছে, কি অবস্থায় আছে। আর পাশাপাশি এখানে নতুন ইরিগেশনের কাজ শুরু হয়ে দেখতেই পাচ্ছ মাঝখানে ক্লিয়ার হয়ে গেছে, এখন খুবই দ্রুত কাজগুলো চলছে। তো আগামীতে আশা করা যাচ্ছে খুব শিগগির মিরিকের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুব শিগগিরই শুরু হয়ে যাবে।